কায়েমের চেষ্টা করবে, এটাই হচ্ছে আল্লাহর কালেমার প্রতি বিশ্বাস। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, আজকে বুকে হাত দেন। কে তাবলীগ, কে চরমনাই, কে মাঝভান্ডারি, কে হানাফি, কে বিএনপি, কে জামাত, কে চারদল, কে কয় দল আমি জানি না, কিন্তু বুকে হাত দেন। আল্লাহর আইন প্রতিষ্ঠায় আপনার কতটুকু ভূমিকা আছে? আল্লাহর আইন, আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনি কতটুকু চেষ্টা, জজবা, তামান্না আপনার আছে? আজকে বুকে হাত দেন। আপনার 1% নাই, 5% নাই, 10% নাই। 10টা টাকা ইসলামী আন্দোলনের জন্য দেন না। কোরআনী শাসন প্রতিষ্ঠার ডাক আসলে শরীরটা এত খারাপ। আমার বইয়ের বোনের আজকের বাচ্চা হবে, হসপিটালে থাকা লাগবে। 10টা টাকা চাইলে ব্যবসা বাণিজ্য এত খারাপ। কালেমা প্রতিষ্ঠার জন্য কি করেছেন আপনি? আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কি করেছেন? শোনেন এই মাহফিলের জনগণ, এই মাহফিলে কাফের আছেন কারা কারা? হাত তোলেন। ও বাজি, কাফের নেই? কাফের নাই? নেই তো? একটু বলেন, কাফের আসেনি? নাই। এবার বলেন ইমানদার আছেন কারা কারা? সবাই ইমানদার, হাত তোলেন। সবাই ইমানদার। আমি একটু আগে আপনাদের ইমান বুঝালাম না, এর মধ্যে ভুলে গেছেন? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এগুলো বিশ্বাস নেই আপনাদের? আছে আছে। এই বিশ্বাস থাকলে তো আপনি ইমানদার। এবার বলেন ইমানদার কারা কারা? হাত নামান। যদি ঈমান আপনাদের থাকে, কোরআন সূরা নিসা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এখন আপনারা কিন্তু ইমানদার, হতে পারেন বিএনপি, হতে পারেন জাতীয়বাদী, হতে পারেন জামাত ইসলাম। ঈমান যদি থাকে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করা লাগবে। এটা আপনার জন্য নফল নয়, সুন্নাত নয়, প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। আর যাদের ঈমান নাই, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের রাস্তায় লড়াই করবে। তাগুতের রাস্তা কোনটা? মানব রচিত মতাদর্শ কায়েমের লড়াই করবে। বেয়াদবি মাফ করবেন। এই জমিন কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। চাইলে জমিন আমার, আসমান আমার, তোমাদের সৃষ্টি করলাম আমি, বৃষ্টি দিলাম আমি, তোমাদের রিজিক দিলাম আমি। এই জমিনে আমার আইন চলবে। আচ্ছা ভাই, রাগ করবেন না। আপনারা একটা গান শুনেছেন, পরের জায়গা পরের জমি। আরে বাজি, শুনছেন? আচ্ছা ভাই, এই গানটা তো সারা জীবন শুনেই গেলেন, এর অর্থটা কি? পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এইটাই তো শেষ, আর কিছু লাগে না। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তার মানে কি? এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরাও আল্লাহর। 50-60 বছরের জন্য ভাড়াটিয়া। এবার বলেন, বিল্ডিং কি ভাড়াটিয়ার কথাই চলে না বাড়িওয়ালার কথাই চলে? এ তো শেষ। তাইলে এই তো আপনারা বুঝে গেছেন, কোন বিল্ডিং বাড়িওয়ালার কথাই চলে না, ওই বাড়ি মালিকের কথাই, রুলস রেগুলেশন মোতাবেক ওই বিল্ডিং চলে। কাজে জমিন যদি আল্লাহর হয়, এই জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি করে, সব যদি আল্লাহর হয়, এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন চলতে পারে না। এই সোজা সাপটা জিনিসটা কেন বুঝেন না? আজকে মানুষ কত নাফরমান, আশ্চর্য হয়ে যাবেন। আমার কথা রাগ করবেন না, কষ্ট পাচ্ছেন নাকি কেউ? এ ভাই, আপনাদের কারোর করোনা ভাইরাস হয়েছিল? হ্যাঁ, কারোর হয়নি? ও বাবাজি, কারোর হয়নি? আলহামদুলিল্লাহ বলেন।
আসলে এটার ব্যাপারে আমার একটা ব্যাখ্যা আছে। করোনা কিন্তু এটা একটা সাজানো নাটক ছিল। এখনো আপনি পরীক্ষা করেন, ম্যাক্সিমামের 10 জন পরীক্ষা করলে এখনো 6 জনের পজিটিভ পাওয়া যায়। এখনো পরীক্ষা করেন, কারণ ওদের ওই কিটগুলো ওই কায়দায় তৈরি করছে। এই কথা, এটা একটা সাজানো নাটক, একটা ষড়যন্ত্র ছিল। এখনো মানুষের অ্যাজমা, হাঁপানি, অ্যালার্জি, সর্দি, কাশি আছে। এটা পরিকল্পিতভাবে এই টিকাগুলো এনে মানুষের ভিতরে দিয়ে অ্যালার্জি, দাঁত চুলকানি, হাঁপানি, শ্বাসকষ্ট বাধায় দিছে। আর যারা ইয়াং বিয়ে করেছে দেখবেন এই টিকা যারা সাইডে মেরে দিয়েছে এদের এখন বাচ্চা হচ্ছে না। রিপোর্ট নিয়ে খুঁজে দেখেন, এটার অনেক ব্যাখ্যা আছে আমার কাছে, কিন্তু সেদিকে যাব না, কারণ আমি সায়েন্স নিয়ে কথা বলছি না। ওইদিকে গেলে ওইদিকে চলে যাবে, কারণ যেদিকে যাচ্ছি সেদিকে যায়। শুনে নেন, আপনাদেরকে কথা বলি, বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা কথা। চাইলে কি কথা বলছিলাম আমি? পরের জায়গা পরে তো করোনা ভাইরাসের কথা বলছিলাম। আমি আগের দিন কুমিল্লা দাউদকান্দিতে একটা মাহফিল করলাম, তো ওখানে বললাম কারোর কি করোনা হয়েছিল? তো একজন স্টেজ থেকে ভদ্রলোক বলছে, হুজুর আমার হয়েছিল। তো আচ্ছা, আপনার যখন হসপিটালে নেওয়া হলো অক্সিজেন দেওয়া লাগছিল? হ্যাঁ লাগছিল। আপনার প্রতি ঘন্টায় অক্সিজেন কত টাকা করে দিছে? বলছে হুজুর প্রতি ঘন্টায় অক্সিজেন 500 টাকা করে লাগছে। এই স্মার্ট বয় একজন, আপনি ক্যালকুলেটর ধরেন তো, ছোট ভাই ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর। হ্যাঁ পাইছো? 500 গুণ 24, 12,000। একদিনের অক্সিজেনের বিল কত? 12,000। এইবার দাও 12,000 গুণ 30 মারো, 12 গুণ 30 মেরে দাও, 1,60,000। চাইলে একদিনের অক্সিজেন 12,000, এক মাসের অক্সিজেন 3,60,000। আচ্ছা, এইবার 3,60,000 গুণ 12 মারো, 4 লাখ হয় কিনলাই, 4 কোটি। 4 কোটি কত? 4 কোটি 3,20,000। বোঝার জন্য বলছি, একদিনের অক্সিজেন 12,000, এক মাসের অক্সিজেন 3,60,000, আর এক বছরের অক্সিজেন 4 কোটি 3,20,000। 4 কোটি ধরলাম, 3 লাখ বাদ। তো এক বছরের অক্সিজেন যদি 4 কোটি হয়, হুজুর আপনার বয়স কত? 41। চাইলে 41, এবার একটু গুণ দাও 4 দিন, কত? 177 কোটি টাকার অক্সিজেন খাইছে 41 বছরে। এ বাবাজি, আমার কথা রাগ করেন না, আমি বুঝাই দিলাম নগদে ওয়াজটা। চাইলে 41 বছরে যদি এত টাকার অক্সিজেন খায়, অনেকে 60 বছর, অনেকে 70 বছর বয়স, কত টাকার অক্সিজেন খাইছেন? 1 টাকাও বিল দিয়া লাগে? তাহলে যেই আল্লাহ বিনামূল্যে এত টাকার বিল দিল, সেই আল্লাহর আইন মানা লাগবে? সবাই বলেন লাগবে। একটু কারা কারা আল্লাহর আইন মানবেন দুহাত তুলে দেখান। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ব্যাস, আজকের এত কোটি টাকার অক্সিজেন খেয়েও যদি আপনি আল্লাহর আইন না মানেন, আল্লাহর দেওয়া জমিন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। এই বাজার ব্যবসায়ী লোকজনগুলো বলেন, আপনার স্বপ্নের দোকানটা কার জমিনের উপরে? আল্লাহর দেওয়া জমিনের উপরে। আপনি ইজি বাইক চালায় ইনকাম করেন কার জমিনে? আল্লাহর দেওয়া জমিনে। আপনি রিক্সা চালায় উপার্জন করেন কার জমিনে? আল্লাহর দেওয়া জমিনে। ধানগুলো লাগায় খান, রিজিক খান, এটা কার জমিনে? আল্লাহর দেওয়া জমিনে। চাইলে আল্লাহর দেওয়া জমিনে ইজি বাইক চালায় উপার্জন করেন, আল্লাহর দেওয়া জমিনে দোকানপাট বানায় ব্যবসা করেন, আল্লাহর দেওয়া জমিনে সিএনজি চালায় ইনকাম করেন। অথচ এই জমিনে আপনি মানব রচিত আইনের জন্য মিছিল করবেন, আর ভাই তুয়ার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই। আল্লাহ বলছে আমি সাইজ করবো মর আগে। এ ভাই, বি করছেন কারা কারা? হাত তোলেন। আরে বাজি, সব বিবাহিত? হাত নামান, হাত নামান। শোনেন, আমি বোঝানোর জন্য বলছি, বি করার সময় কবুল পড়েন কয়টা?
হ্যাঁ হুজুর কয়টা করছিলেন? হ্যাঁ ঠিক আছে, কিছু মনে নিয়েন না, হুজুরে হুজুরে তো বুঝেন তো। আলহামদুলিল্লাহ। বিয়ে করার সময় আসলে ইসলামী শরিয়া মোতাবেক একবার কবুল বললেই চলে। আলহামদুলিল্লাহ, কাবিল তো একবার বললে হয়ে যায়। কিন্তু আমরা বাংলাদেশের লোক খুব ভালো, তো ওভার শিওর হওয়ার জন্য একটু 3 বার বলি। কথা ঠিক না? আচ্ছা, বি কবুল 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 কবুল, ব্যাস বউ বাড়ি এসছে, বাসর ঘর শেষ। পরের দিন সকালে প্রিয়তমা স্ত্রী স্বামীর হাতে একটা তালিকা ধরায় দিয়েছে, যাও। এখন এই স্বামী লিস্টটা তাকায় দেখে, শাড়ি, সাবান, সুটা, আইলানা, তিব্বত, কদুর তেল, লাখ সাবান, ভুরুপের নখ পালিশ, জুতো, মেকআপ বক্স, আনুমানিক 35,000 টাকার বাজার। কত টাকার? 35,000 টাকার একটা তালিকা স্বামীর হাতে দিছে। স্বামী তখন বলছে, ওগো কিছু মনে করো না, তুমি যখন কবুল পড়েছিলে, আমিও যখন কবুল পড়েছিলাম, উভয় পক্ষের আত্মীয় স্বজন উপস্থিত ছিল, উভয় পক্ষের আত্মীয় স্বজনের সামনে কবুল 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 পড়ে বিয়ে করেছি। কবুলের মধ্যে এগুলো দেওয়া লাগবে, এটা তো বলা ছিল না। কবুল কবুল পড়ে বিয়ে করেছি, কিন্তু এগুলো দেওয়া, এটা আমি পারবো। আরে বাজি, গাদ্দিক যাবে না, একটু ধৈর্য ধরো। এই যে রেগে গেল স্বামী, বেচারা বাড়ি থেকে চলে গেল। বিকেল বেলা বাড়ি এসে দেখে বউ বাড়ি নেই। টেলিফোন করছে, ও প্রিয়া তুমি কোথায়? তখন বলছে, আমি আমার এক্স বয়ফ্রেন্ডের বাড়ি। পরের দিন তখন স্বামী বলছে, ওগো তুমি আমার জাদু টিয়া, ময়না পাখি, সোনার চাঁদ, তুমি এক্স বয়ফ্রেন্ডের বাড়ি কেন? তখন স্ত্রী বলছে, দেখো আজকের রাতটা বয়ফ্রেন্ডের বাড়ি, একই ঘরে একই বিছানায় থাকবো, কাল আবার তোমার বাড়ি। তখন স্বামী বলতেছে, দেখো তুমি আমার জাদু টিয়া ময়না, তুমি কোনো বান্ধবীর বাড়ি 3 রাত থাকো, আর কোনো আপত্তি নেই, কিন্তু বন্ধুর বাড়ি একই ঘরে একই বিছানায়, একই মেনে নেওয়া যায়? তখন স্ত্রী বলছে, দেখো তুমিও কবুল বলেছ, আমিও কবুল বলেছি, তোমার কবুলে যদি শাড়ি, সাবান, সুটা, আইলানা, ভরণ পোষণ, খাদ্য খাবার না থাকে, আমিও তোমাকে কবুল পড়ে বিয়ে করছি, রাত খালি তোমার ঘরে থাকা লাগবে, এটা আমার কবুলে বলা নেই। কথা বুঝেন না আপনারা? তোমার কবুলে যদি শাড়ি, সাবান, সুটা, ভরণ পোষণ, খাদ্য খাবার না থাকে, তো আমার কবুলেও রাত খালি তোমার ঘরে থাকতে হবে, এটাও বলা নেই। কাজে আজ আর বয়ফ্রেন্ডের বাড়ি, কাল আবার তোমার। বুঝবেন, বিয়ে যখন হয়ে যায় দেখবেন মেয়ের হাতটা ছেলের বাবা ছেলের হাতে তুলে দিয়ে বলে, বাবা মেয়েটা তোমার হাতে তুলে দিলাম। এটার অর্থ কি? একদিনের কবুলের ভিতরে ওই স্ত্রী যতদিন বাঁচবে তাকে খাওয়ান দাওয়ান, শাড়ি, সাবান দেওয়া লাগবে, এটা কবুলের দায়িত্ব এবং কর্তব্য। একদিনের কবুলের ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত ওই বউকে ভরণ পোষণ, শাড়ি, সাবান, তেল দেওয়া লাগবে, এটা কবুলের দায়িত্ব আর কর্তব্য এসে যায়। এবার আসেন, একদিনের কবুলের ভেতরে ওই স্ত্রী যতদিন বাঁচবে, স্বামী যতদিন বাঁচবে, স্বামীর ঘর ছাড়া, বিছানা ছাড়া পর পুরুষের ঘরে যাওয়া যাবে না, এটা কবুলের দায়িত্ব এবং কর্তব্য। স্ত্রীর দায়িত্ব কর্তব্য যে আমার স্বামী যতদিন থাকবে পর পুরুষের বিছানায় যাওয়া যাবে না, এটা কবুলের সত্য। চাইলে স্বামীর দায়িত্ব কর্তব্য স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে, স্ত্রীর দায়িত্ব কর্তব্য স্বামীর বিছানা ছাড়া পর পুরুষের কাছে যাওয়া যাবে না। এখন দুজন দুজনা কবুলের সত্য যদি ভুলে যায়, স্ত্রী যদি ওইভাবে বলে, স্বামী যদি এইভাবে বলে, এই সংসার কি টিকবে? একটা সময় কিলাকিলি, মারামারি, চুলছিড়াছিড়ি, তালাক তালাক তালাক, তুই তালাক, তোর মা তালাক, 14 গোষ্ঠী তালাক। তালাক দিয়ে সব বাপের বাড়ি পাঠায় দিছে, বাপের বাড়ি যা, তালাক দিয়ে দিল। ও ভাই, আমি সহজ সরল ভাষায় উদাহরণটা দিতে যে একটু কঠিন করে ফেললাম, শুনে নেন। একদিনের কবুলের ভেতরে ওই বউ যতদিন বাঁচবে তাকে খাওয়ান দাওয়ান, শাড়ি, সাবান, তেল দিতে হবে, এটা যেমন কবুলের দায়িত্ব কর্তব্য। যেদিন থেকে আপনারা এই জবান দিয়ে স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনে এই আল্লাহর আইন প্রতিষ্ঠা করাও এই কালেমার দায়িত্ব আর কর্তব্য। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ,
চাইলে একদিনের কবুলের ভেতরে মৃত্যুর আগ পর্যন্ত বউকে ভরণ পোষণ দিতে হবে, এটা যেমন কবুলের শর্ত, দায়িত্ব, কর্তব্য। যেদিন থেকে মুসলমান কালেমা স্বীকার করে মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, এটা ঈমানি দায়িত্ব। আরে ভাই, কবুলের শর্ত ভুলে গেলে যেমন সংসার টিকে না, তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আজকে তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, আল্লাহর জমিনে কোরআনে আইন প্রতিষ্ঠার শর্ত যারা ভুলে যাবে, দায়িত্ব কর্তব্য যারা ভুলে যাবে, আল্লাহ বলছে মরার পরে তোদেরকেও আমি তালাক দিয়ে জাহান্নামে ঢুকায় দেব। আমার আল্লাহ তালাক দিয়ে সেদিন জাহান্নামে পাঠায় দেবে। এই কালেমা প্রতিষ্ঠার জন্য তোদের কি ভূমিকা ছিল? কি করেছিস তোরা? আয় তোদেরও তালাক দিয়ে জাহান্নামে ঢুকায় দেয়। এই জন্য শুনে নেন, এই কালেমাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া ইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই। এই কালেমাটা মেনে এরপরে ইসলামে প্রবেশ করতে হয়। এটাই হচ্ছে ইসলামের দরজা। ও দুনিয়ার মানুষ, ইসলামের দরজার ভিতরে কালেমা দিয়ে প্রবেশ করলেন। কালেমা দিয়ে প্রবেশ করার পরে ইসলামের প্রথম পিলিয়ারের নাম নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করেন, ইসলামের দরজার নাম হলো কালেমা। কেউ যদি ইসলামে প্রবেশ করতে চায়, এই কালেমা ছাড়া ইসলামে প্রবেশ করতে পারবে না। এই কালেমাটা পড়ে ইসলামে প্রবেশ করতে হবে। আর ইসলামের মধ্যে প্রবেশ করার পরে প্রথম পিলিয়ারের নাম, আরো জোরে বলেন, প্রথম পিলিয়ারের নাম নামাজ। নামাজ নামাজ নামাজ। শুনে নেন দুনিয়ার মানুষ, কেউ যদি জোহরের পরে ইসলাম কবুল করে, তার কাজ হবে আসরের নামাজ জামাতে আদায় করা। কেউ যদি আসরের পরে ইসলাম কবুল করে, তার কাজ হবে মাগরিবের নামাজ জামাতে আদায় করা। কেউ যদি মাগরিবের পরে ইসলাম কবুল করে, তার কাজ হবে ঈশার নামাজ জামাতে আদায় করা। ও মুসলমান, নামাজ নামাজ এটা হলো ইসলামের প্রথম নম্বর পিলিয়ার। এবার আসেন, আমি বোঝানোর চেষ্টা করছি উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ শব্দটা আমি বোঝানোর চেষ্টা করছি। শুনে নেন, তাহলে কালেমা মানলাম, ধরো প্রথম পিলিয়ারের নাম নামাজ। আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, নামাজি কারা আর বেনামাজি কারা। আমার কথায় রাগ করবেন না, প্রত্যেকটা কথা বেরেন দিয়ে খাটান। নামাজি কারা আর বেনামাজি কারা? নামাজি আল্লাহর দৃষ্টিতে তারা। এক নাম্বার শুনে নেন, নামাজি কারা? এক নাম্বার যারা হালাল খাদ্য খেয়ে, কি খেয়ে শুনে নেন, আল্লাহর কাছে হালাল খাদ্য খেয়ে। শোনেন, আজকে অনেকে তো নামাজ পড়েন 40 বছর 35 বছর, কিন্তু শুনে নেন, আজকে রাসূল বলছেন পবিত্রতা দুই প্রকার, একটা আত্মার পবিত্রতা আর একটা বাহ্যিক দেহের পবিত্রতা। বাহ্যিক দেহের পবিত্রতা হয় ওযু আর গোসলে, আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। এইবার বুকে হাত দেন, আপনার আমার নামাজ কবুল হয় না কেন? হয় বোনের জমি, নাইলে ভাইয়ের জমি, নাইলে ঘুষের টাকা, নাইলে সুদের টাকা, নাইলে দুর্নীতির টাকা, নাইলে যে কোনো হারাম খেয়ে আমরা নামাজ পড়ছি। পবিত্রতা দুই প্রকার, একটা আত্মা আর একটা দেহ। আপনার দেহ পবিত্র হচ্ছে, কিন্তু আত্মা না পা। কথা কন না। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? বুঝেন, একটু বুঝেন। এবার আসেন, নামাজি কারা? এক নাম্বার হালাল খাদ্য খেয়ে। কি খেয়ে? হালাল খাদ্য খেয়ে সহি শুদ্ধভাবে ওযু করে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক নামাজের ওয়াজিব সুন্নাত ফরজ ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতে যারা আদায় করবে, এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে প্রকৃত অর্থে নামাজি। এরা কি? নামাজি। আবারও বলছি, হালাল খাদ্য খেয়ে সহি শুদ্ধ ওযু করে এরপরে নামাজটাকে বুঝে শুনে রাসূলের তরিকা মোতাবেক যারা 5 ওয়াক্ত জামাতে আদায় করবে, এরাই আল্লাহর দৃষ্টিতে নামাজি। এটা হলো নামাজি। এবার আসেন, বেনামাজি কারা?
হ্যাঁ, এক ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, বেনামাজি। সারা সপ্তাহে পড়ে না, শুক্রবারে পড়ে, বেনামাজি। সারা বছরে পড়ে না, ঈদে ঈদে পড়ে, বেনামাজি। এরপরে হালাল খাদ্য খেয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু হালাল খাদ্য খায় না, বেনামাজি। সুদের ব্যবসা করে অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেনামাজি। নামাজ পড়ে 40 বছর, কিন্তু রাসূলের তরিকা মোতাবেক সহি শুদ্ধ হয় না, বেনামাজি। নামাজ পড়ে 60 বছর, কিন্তু ওযুটা ঠিক মতো ফরজ আদায় হয় না, বেনামাজি। রাগ করবেন না, বুঝবেন কিন্তু। ও ভাই, চাইলে হালাল খাদ্য না খেয়ে নামাজ পড়লে বেনামাজি। আপনার ওযু যদি সহি না হয়, নামাজ বেনামাজি। এরপরে নামাজ যদি রাসূলের তরিকা মোতাবেক না হয়, বেনামাজি। আজকে দুঃখ লাগে, মানুষের ওযু দেখলে দুঃখ লাগে। আমরা অনেক জায়গায় মসজিদে যখন ওযু করতে যায়, দুই দিকে তাকায়, ওযুর অবস্থা দেখলে ঠান্ডার সময় ওযু করে মিনি ওযু, আর গরমের সময় ওযু করে মিনি গোসল। কথা কন না? ঠান্ডার সময় ওযু দেখাচ্ছি, এটা হলো ঠান্ডা। আর এই ঠান্ডা তো সোয়েটার আছে, গেঞ্জি আছে, এটা ঠান্ডার সময় মিনি ওযু। এইবার আসেন গরমের সময়, একেবারে বগল পর্যন্ত, এদিকে হাঁটু পর্যন্ত, আর মাথা মাসে করার সময় ট্যাপের নিচে মাথা। এটা হলো মিনি গোসল। কথা কথা কানাবাজি, ঠিক আছে নি? আরে ভাই, আশ্চর্য হয়ে যাবেন, এমন নেশা। জামাত ধরতে হবে, জামাত। ব্যবসা করছে, দোকানদারি করছে, আজান দেশে যাচ্ছি যাচ্ছি, জাবানে হবে না, একটু ধরতে পারে। এইবার মুয়াজ্জিন যখন তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জামাত ধরতে হবে। আল্লাহ আল্লাহ, এটার মানে কি? আরে আপনার যদি ওযুর ফরজ আদায় না হয়, তো আপনার তো 4 রাকাতই শেষ। আরে 2 রাকাত যায় যা, ওযুটা সহি করে করেন। আপনার ওযু যদি না হয়, 4 রাকাতই শেষ, কিসের জামাত? আগে ওযু সহি করে করেন। আপনার যদি ফরজ ছুটে যায়, তো আপনার ওযু হলো না। আর ওযু যদি না হয়, আপনি জামাত ধরে কি করবেন? তাহলে আগে ওযুটা সহি শুদ্ধভাবে করবেন, এরপরে 1 রাকাত ছুটে যায় যা, এই 3 রাকাত ধরেন, সেটা জামাত পাইলেন। কিন্তু আপনার ওযু যদি ফরজ ছুটে যায়, আল্লাহ সব শেষ, আপনার জামাতই শেষ। মানুষ বুঝে না এগুলা, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আজান দেওয়ার পরে 15 মিনিট বাকি আছে, আজান দেওয়ার পরে আধা ঘন্টা বাকি আছে, আপনি 10 মিনিট আগে মসজিদে যান। আপনি তাকবীর দিলে যাবেন কেন? 10 মিনিট আগে ব্যবসা বন্ধ করেন, দোকান বন্ধ করেন। এ ভাই, আমার এলাকা সাতক্ষীরা, শুনে নেন, আমার এলাকার সাতক্ষীরার একটা বাজার আছে, কদমতলা বাজার। আলহামদুলিল্লাহ, এই কদমতলা বাজারের নতুন ব্যবসায়ী বাজার কমিটি হয়েছে। এই স্বৈরা শাসক যাওয়ার পরে, নির্বাচনের পরে বাজার কমিটি হয়েছে, একেবারে বাজারে আইন করে দিয়েছে, আজান দিলে বেচা বন্ধ। সব দোকানে নামাজের বিরতি, দোকানে বেচা বন্ধ, সাইনবোর্ড দিয়ে সব নামাজিরা নামাজে চলে যায়। আপনি আজান দিলে চলে যান, সহি শুদ্ধভাবে ওযু করেন, নামাজটা আদায় করেন, এরপরে আপনি আপনার ব্যবসা করেন। আপনি তাকবীর দিলে মসজিদে যাবেন কেন? কে শিখিয়েছে? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। ওযু যদি সহি না হয়, শোনেন, কিয়ামতের সবচেয়ে খারাপ সংবাদের মধ্যে অন্যতম একটি সংবাদ হচ্ছে, কিয়ামতের ময়দানটা ঘুটঘুটি অন্ধকার থাকবে। যে এই দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে ফরজ আদায় করে সুন্দর করে যারা ওযু করেছে, এই ওযুর স্থানগুলো কিয়ামতের দিন এই রড লাইটের মতো জ্বলবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এইগুলো জ্বলবে, মানুষ বুঝে না। বাইরে খুশু খুজু, এটা তো অনেকে শুনেছেন যে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হয়, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হয়। আরে খুশু কি আর খুজু কি? শোনেন, খুশু হচ্ছে আপনার অন্তরটাকে আল্লাহর দিকে রজ্জু করা। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার, আপনার অন্তরটা আল্লাহর দিকে, আল্লাহ আমাকে দেখছে।
আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন ভাবে উপস্থাপন করবেন যেন আপনি মালিককে দেখে সরাসরি তার সাথে কথা বলছেন। অন্তরটা আল্লাহর দিকে রজ্জু করবেন, এর নাম খুশু। সানার অর্থ কি? প্রশংসা। আপনি আল্লাহর হাম প্রসাদ করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তোমার জন্য। একেবারে আল্লাহকে দেখছেন, আল্লাহ দেখছে, আল্লাহর সাথে আপনার কথোপকথন হচ্ছে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। আপনি আল্লাহর সাথে কথোপকথন বলছেন। আপনি যখন দোয়া মাসুরা পড়েন, দোয়ায় ওই যে বৈঠকে বসে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আরে কি বলেন আপনি? কি বলেন? বুঝে বলেন, আল্লাহ আমি আমার নফসের প্রতি অনেক জুলুম করে ফেলেছি, আমি আমার নফসের প্রতি অনেক গুনাহ করে, অনেক অন্যায় করে ফেলেছি, তুমি ছাড়া মাফ করার কেউ নাই। এগুলো আল্লাহর সাথে সরাসরি যদি এইভাবে বুঝে যদি ব্যক্ত করতে পারেন, নামাজ শেষ, আপনার জীবনের গুনাহগুলো শেষ। আরে ভাই শোনেন না, খুশু এটা হচ্ছে আল্লাহর দিকে অন্তরটা রজ্জু থাকবে। যা বলবেন আল্লাহর দিকে ফিরে বলছেন আপনি, এটা হচ্ছে খুশু। শোনেন, আপনাদের কি বুঝায়, এদেশের মানুষ 10 টাকা চাউলের কেজি কার্ডের জন্য মেম্বারের বাড়ি যাইতে যাইতে জুতার তলা ক্ষয় করে। এদেশের মানুষ চেয়ারম্যানের বাড়ি যাইতে যাইতে জুতার তলা ক্ষয় করে, অথচ যেই জায়গায় রিজিকটা বাজেট হয় এই জায়গায় যায় না। শোনেন, 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। একটা ছোট্ট দোয়া, এরপরে আবার আল্লাহু আকবার, আবার সুবহান রাব্বিয়াল আ'লা। এই যে 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়লেন, আমাদের দেশে অনেকে জানে না, অনেকে জানলেও পড়ে না, আবার অনেকে পড়ার নিয়ত থাকলেও ইমাম সাহেব আছে কিছু কিছু এটা চান্স দেয় না, ডবাডব মারে। কথা কথা বেয়াদবি নিয়েন না। এটার অর্থ কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপরে রহমত বর্ষণ করো, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়ারযুকনি, আমার রিজিকের বরকত বাড়ায়া দাও। আরে এই দোয়া যদি আপনাদের নামাজে কবুল হয়ে যায়, আর কোথাও যাওয়া লাগবে? এইটা কেন বুঝেন না? অন্তরটাকে আল্লাহর দিকে রজ্জু করবেন, এটা খুশু। আর খুশু হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে ফেরাবেন। আপনার হাত একদম পশ্চিম দিকে স্ট্রেট, আল্লাহু আকবার। আপনার পা স্ট্রেট পশ্চিম দিকে, আপনার দেহ এদিকে ওদিকে এই যে ঘুরে গেল না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ সবকিছু স্ট্রেট একদম কেবলামুখী বরাবর। এটা হচ্ছে খুশু। খুশু আর খুশু এই দুটো যদি ঠিক থাকে, আপনার নামাজ কবুল হবে। আজকে মানুষ তো বুঝে না, এই জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। ও ভাই, এই জায়গার 1 কাঠা জমির দাম কত? 5 লাখ, 10 লাখ। সাপোজ আমার ফজলুল ভাইয়ের কথা কই, ইনি 1 কাঠা জমি কিনবে 10 লাখ টাকা দিয়ে। এখন বলেন, এই জমি মালিক দেখাইলো আর সাথে সাথে টাকা দিয়ে দেয়? কি করে? হ্যাঁ বুঝবেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার, মালিক কয়জন, শরীফ কয়জন, নারী নক্ষত্র কম্পিউটারে ভূমি অফিসে সার্চ করে তন্ন তন্ন করে ফেলে। এই দুনিয়া 40-50 বছরের দুনিয়ায় 1 কাঠা জমি কিনতে গিয়ে নারী নক্ষত্র, দাগ নাম্বার, পর্সা নাম্বার, সবকিছু খতিয়ান নাম্বার তন্ন তন্ন করে। এইবার আসেন তো, যেই নামাজ দিয়ে জান্নাতের জমি ক্রয় করবেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, তাহলে যেই নামাজ দিয়ে জান্নাতের জমি ক্রয় করবেন,
কখনো কি আপনি এই নামাজের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার এগুলো কখনো কি কোনো ভূমি অফিসে চেক আউট দিয়েছেন? আপনার দুনিয়ার এক কাঠা জমি কিনতে যেয়ে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার চেক করেন, অথচ নামাজ যেই নামাজ দিয়ে জান্নাতের জমি কিনবেন, আপনি এই নামাজের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার এগুলো একটু সার্চ করেন। আরে ভূমি অফিসে গেলে তো টাকা দেয়া লাগে, টাকা ছাড়া কাজ হয় না। আর নামাজের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার দেখে এই নাইবেরা, আলেমেরা এই দুনিয়ার জিন্দেগিতে এক কাঠা জমি কিনতে যে কত চেক আউট করেন, এর দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার ওভার শিওর হন, অথচ ওই জান্নাতে যাবেন যেই নামাজ দিয়ে এই নামাজটা একটু চেক করবেন না, এটা হচ্ছে কিনা, ওয়াজিব ঠিক আছে কিনা, ফরজ ঠিক আছে কিনা। অনেকে তো পড়েই না, অনেকে তো পড়েই না। বেয়াদবি মাফ করবেন, বোঝানোর জন্য বলছি। এই মাহফিলে একটা লোক হাত তোলেন, আপনার মা যখন রান্না করে ওই চুলার ভেতরে 5 মিনিট হাত রাখতে পারবেন? একটা বীর পুরুষ হাত তোলেন। হ্যাঁ, পারবেন না? 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট পারবেন না? আচ্ছা আসেন, তাহলে 1 মিনিট মায়ের চুলায় হাত রাখার ক্ষমতা কারণ নেই। এইবার আসেন, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে 70 গুণ পাওয়ারফুল। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে 70 গুণ পাওয়ারফুল। ভাইরে, 1 মিনিট আপনারা মায়ের চুলায় হাত রাখতে পারবেন না বলেছেন, কিন্তু নবী বলেছেন যারা 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করবে তাদের 80 হুকবার জাহান্নামের আগুনে থাকা লাগবে। কিছু কিছু মুফাসসিরেরা হিসাব বের করছে 80 হুকবার 2,88,000 বছর। তো 1 ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,000 বছর জাহান্নামে থাকা লাগে, আপনি তো 1 মিনিটও থাকতে পারবেন না বললেন। তাহলে 1 ওয়াক্তের জন্য 2,88,000 বছর। এবার বুকে হাত দেন, জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন? জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন? এতদিন জাহান্নামের আগুনে কেমনে থাকবেন? কি করে সহ্য করবেন? কেমনে? 1 ওয়াক্তের জন্য যদি 2,88,000 বছর হয়, 80 হুকমা হয়, 9 বছরের পর থেকে আপনার বয়স এখন 45 বছরে আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন? চোখ বন্ধ করে চিন্তা করেন। এই জাহান্নামের হিসাব আপনি কোন ক্যালকুলেটরে বাইর করবেন? কেন পড়েন না নামাজ? কেন? কেমনে সহ্য করবেন জাহান্নামের আগুন? মানুষ বোঝে না। আমি মাঝে মাঝে একটা গান বলি, বলবো কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না, দেখেন কার কার সাথে মেলে। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ।
ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকালমুখী করো মনটাকে আজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। নামাজ পড়বেন ইনশাল্লাহ? একটু দুটো হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সব জ্ঞানে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর দরকার নেই, কটা বাজে? 12টা 13 বাজে। আর দরকার নেই। শোনেন, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না। আর যদি ফজরের নামাজ না হয় আল্লাহ ধরবে আমার আর এই বাজার কমিটির। কথা ঠিক না? এই জন্য ভাই আসলে আমি আচ্ছা আচ্ছা শোনেন, আমি এখানে ইমাম, মুয়াজ্জিন, খতিব, বক্তা যারা আছেন, এই বিশেষ করে ইমাম মুয়াজ্জিন যারা আছেন, আপনাদেরকে বলি বেয়াদবি মাফ করবেন। প্র্যাকটিক্যাল এক জিনিস, আমাদের নবীজি যখন মেরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ পেয়েছিলেন, আমার নবী দুনিয়ায় চলে আসছে, কাবার চত্বরে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, নবীজি আপনি তো নামাজ নিয়ে আসলেন 5 ওয়াক্ত, এই নামাজ কি করতে হয়, কেমনে পড়তে হয়, এটা কি শিখছেন? জিবরাইল, আমি তো প্র্যাকটিক্যাল নিয়ে আসিনি। রাসূল কিন্তু নামাজ আনছে, কিন্তু প্র্যাকটিক্যাল আনেন না। আমার রাসূলকে কাবার চত্বরে জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নামাজ শিখালেন, ওযু শেখালেন। শুনে নেন ভালো করে, কাবার চত্বরে আমার রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল পবিত্রতা এবং নামাজ শিক্ষা দিলেন কাবার চত্বরে। এজন্য আমি বলবো প্রত্যেকটা মসজিদের ইমাম জুমার দিন প্র্যাকটিক্যাল 5 মিনিট রাখবেন, অথবা 5 ওয়াক্ত নামাজে যে ওয়াক্তে মুসল্লি বেশি হয় এই ওয়াক্তে 5টা মিনিট প্রতিদিন এক একটা আমল শিক্ষা দেবেন। একদিন গোসল, একদিন নামাজ, একদিন নামাজের ভেতরের ফরজ, একদিন বাইরের ফরজ, একদিন তাশাহুদ। প্র্যাকটিক্যাল নামাজ কেমনে দাঁড়াতে হয়, পবিত্রতা কি জিনিস, কাকে বলে, ফরজ গোসল কেমনে, ওযু কেমনে, ওযুর ফরজ কয়টা, এই প্র্যাকটিক্যাল ইসলামটা এটা মাহফিলে শেখানো যায় না। প্র্যাকটিক্যালটা শিখাইতে হয় স্থানীয় মসজিদের ইমামদের। তবে আমি বলবো, আবারও বলছি, প্র্যাকটিক্যালটাই শিখবেন, মুখস্থ বিদ্যা কিন্তু কাজে লাগবে না। 40 বছর নামাজ পড়বেন, নামাজ কাজে আসবে না, ওই নামাজ জাহান্নামে নিয়ে যাবে যদি ওযু নামাজ সহি শুদ্ধ না হয়। আজকের ম্যাক্সিমাম মানুষ গোসল করে কিন্তু গোসলের ফরজ জানে না, পবিত্রতা বুঝেই না। অথচ কোরআন বলছে ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। আজকে পবিত্রতার অভাব বড্ড। আপনি গোসল করেন, দুমদাম মেরে দেন না, অবশ্যই আপনি যাবেন। আমি কিন্তু ফরজ গোসল না, সিম্পল গোসল বোঝাচ্ছি। আপনি যখন গোসলে ঢুকবেন, বাথরুমে হোক আর গোসল কি বলে পুকুরে হোক, অবশ্যই যে আগে সুন্দর করে ওযু করে নেবেন।
এখানে বলা হয়েছে গোসলের ফরজ তিনটা। একটা হচ্ছে গড়গড়া কুলি করা, একটা হচ্ছে নাকের নরম স্থানে তিনবার একদম নরম স্থানে পানি পৌঁছে দেওয়া, আর 3 নাম্বার হচ্ছে সমস্ত শরীর সব জায়গায় ডলে ডলে ঘষে ঘষে ভালো করে ধৌত করা। এটা হচ্ছে গোসলের 3টা ফরজ। তবে হ্যাঁ, ওযুটা ঠিক মতো যদি করে নিতে পারেন, এর মধ্যে এই 3টা ফরজ ঠিক রাখবেন। আবারও বলছি, একবার যদি গোসলের আগে এটা করে নেন সুন্দর করে, আলহামদুলিল্লাহ, এরপরে আপনি গোসল করেন, আপনার গোসল হয়ে যাবে। আপনার নতুন করে কোনো ওযু করার দরকার নেই, ওই গোসলেই আপনি নামাজ আদায় করতে পারবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকেই আছে দেখবেন আধা ঘন্টা ধরে গোসল করে, কিন্তু নাকের নরম স্থানে পানি পাঠায়নি, গোটা দেহটা একটু ঘষে বাইজে দলে মেজে ডলেনি, গড়গড়া গুলি করেনি। ও যদি 1 ঘন্টাও গোসল করে, ওর গোসলের ফরজ আদায় হবে না। 1 ঘন্টাও যদি নদীর মাথার থেকে ও মাথায় চলে যায়, গোসলের ফরজ আদায় হবে না। কারণ যেটা নিয়ম সেই নিয়মে করতে হবে। কথা ক্লিয়ার? আপনাকে গোসলের ফরজ ঠিক করতে হবে। আর ফরজ গোসল যদি করতে চান, ফরজ গোসলটা হলো আপনি আগে ওয়াশরুমে বা পুকুরে যাবেন, আগে আপনার নাপাকি যেখানে যেখানে লেগেছে শরীরে এবং কাপড়ে, 2 স্থানের নাপাকিটা আগে সুন্দর করে ধুয়ে নেবেন। আমি আবারও বলছি, শরীরে এবং কাপড়ে 2 জায়গায় যেই স্থানে স্থানে আপনার নাপাকি লেগেছে, এটা আপনারাই ভালো জানেন। কারণ আপনাদেরকে বলছি, পবিত্রতা আসলে বিশাল ব্যাপার। কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হয় কিচ্ছু বলা যায় না। ভাইরে, ভালো মৃত্যুর আশা আল্লাহর কাছে পোষণ করতে হয়, আকাঙ্ক্ষা পোষণ করতে হয়। আল্লাহ আমাকে ইমানের হালাতে মৃত্যু দিও, আমাকে পবিত্র হালাতে মৃত্যু দিও, আমাকে নামাজরত অবস্থায় মৃত্যু দিও, আমাকে শাহাদাতের মৃত্যু দিও। এগুলো আশা আকাঙ্ক্ষা পোষণ করতে হয়। আপনি পোশাক করে পানি নিলেন না, যেখানে সেখানে দাঁড়িয়ে গেলেন, ওই অপবিত্র অবস্থায় আপনি রেখে দিলেন। আপনি ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করে মারা যান, আপনি তো নাপাক অবস্থায় মারা গেলেন, অপবিত্র অবস্থায় মারা গেলেন। ভাইরে, আজকে হুজুর যখন বলে চলো বাবা নামাজ পড়ি, হুজুর কাপড় ভালো নেই। আরে কাপড় ভালো থাকবে না কেন? আপনি মুসলিম, কেন আপনার কাপড় পবিত্র থাকবে না? আপনাকে সদা সর্বদা প্রিপারেশন নিতে হবে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার মৃত্যুটা ঘুমের ভিতরে হয়ে যেতে পারে, ক্রাম খেলতে খেলতে হয়ে যাবে, তাস খেলতে খেলতে হয়ে যেতে পারে। সদা সর্বদা আপনার প্রিপারেশন থাকা লাগবে, প্রস্তুতি থাকা লাগবে, পবিত্রতা গ্রহণ করতে হবে। চাইলে আপনার কাপড় এবং শরীরের নাপাকিগুলো সুন্দর করে ধুয়ে এরপরে ওযুর মতো করে সুন্দর করে সব ঠিক করে নেবেন। এরপরে সুন্দর করে গোটা গোসল দেহ ধোয়ার পরে এরপরে লাস্ট ফিনিশিং এ আপনি পাও দুটো ধুয়ে নেবেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। সংক্ষিপ্ত সময় আমি আবারও বলছি, আমার কয়েকটা বই আছে, অবশ্য আজকে আমি আনিনি। একটা হচ্ছে সফলতার জন্য নামাজ, একটা হচ্ছে জান্নাতের পথে আহ্বান, আর একটা হচ্ছে মাদকের ভয়ঙ্কর বিষাক্ত সবল। 3টা বই। আমি যেমন ওয়াজগুলো ধারাবাহিক করার চেষ্টা করি, আমার লেখনীগুলো তথ্যভিত্তিক ধারাবাহিক লেখা। তবে আমার নামাজের বইতে নামাজ কত প্রকার, কোন নামাজ কেমনে আসলো, তার শানে নুজুল এবং পবিত্রতা কত প্রকার, কাকে বলে, সব কিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি। নামাজ পড়লে লাভ কি, না পড়লে ক্ষতি কি। যদি আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন, আমি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আর স্থানীয় আলেম উলামাদের কাছ থেকে আপনারা অবশ্যই প্র্যাকটিক্যাল ইসলাম শিখে নেবেন, ওযু গোসল নামাজ শিখে নেবেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তবে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। শুধুমাত্র কালেমা নামাজ দিয়ে শেষ করে ফেললাম, এখনো আপনার রোজা আছে, হজ আছে, জাকাত আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, পরিবার নীতি আছে, সংস্কৃতি আছে, এখনো গোটা ইসলাম ফেলে গেছি। শুধু দরজা আর একটা পিলিয়ার দিয়ে ওয়াজ শেষ করে ফেললাম। যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা কথা বাস্তব জীবনে আমল করে পরিপূর্ণ। আমি আবারও বলছি, ইসলাম শুধু মসজিদে মানবেন হবে না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনৈতিক। এবার আসেন 2 নাম্বার, মান দীনুকা, তুমি দল করেছো কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে সোজা সাপটা।
তোমার দল কি, তোমার দিন কি? দিন মানে ইসলাম, দিন মানে ইসলামের জীবন ব্যবস্থা, দিন মানে রাষ্ট্রীয় আইন, দিন মানে আনুগত্য। কাজে প্রশ্ন করা হবে মান দিনুকা, চাইলে এটা তো অরাজনৈতিক না, এটাও তো রাজনৈতিক। কাজে তোমার জীবনের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব ইসলাম দিয়ে হওয়া লাগবে, এর নাম ইসলামী জীবন ব্যবস্থা। আর এ কথাই কবরে প্রশ্ন করবে। আর 3 নাম্বার বলবে তোমার নেতাকে, এটা কি রাজনৈতিক না অরাজনৈতিক? কাজে যারা বলে কোরআনে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই, আসলে এদের গবেষণা নাই। এমন কোনো কথা বলা উচিত নয় যার দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। না না বাজি, এখন আজান দিলে হ্যাঁ কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসল্লিয়ান, আসলে আপনারা অনেক ধৈর্য সহকারে আপনারা এই ইসলামী জলসায় ছিলেন। তো আমরা এটা আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে কালেকশন করে এই মার্কেট আমরা করে থাকি। তো আমরা কালেকশন করতে যাই আমাদের ব্যবসায়ীদের সাথে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলে ফেলি, যেটা আমার ব্যবসায়ীদের মনে কষ্ট পায়। তো আমরা কার্যকরী পরিষদ যারা আপনাদের কাছ থেকে টাকা কালেকশন করেছি, তো অনেক কষ্ট দিয়েছি আপনাদের টাকা নিয়ে। আমরা এই জলসার আয়োজন করেছি, হয়তো অনেক কষ্ট দিয়ে টাকা নিয়েছি। আমরা আপনাদের কাছে আমার পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আসলে হুজুর বলছে কখন কে মারা যায় তার নাই ঠিক ঠিক না। যদি আমার ব্যবহার আচার আচরণ আমার পরিষদের কারো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকি, আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। তো আপনাদের কাছে আমার পরিষদের সবার জন্য দোয়া চাই। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবার জন্য দোয়া চাই। আমার বাবা মানসিক আছে। তো সব মিলে আপনাদের কাছে আমরা আমার পরিষদ সবার জন্য, ব্যবসায়ীদের জন্য আমি দোয়া চাই। আমার ব্যবসায়ীরা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে এবং তারা সুস্থ থাকে। আসসালামু আলাইকুম। আর হুজুরকে আমি আসলে আমাদের ভিতরে একটা মহিলা প্যান্ডেল আছে, ওইখানে অনেক অনেক মহিলা মা বোনেরা আছে আমাদের, ওনাদের ভিতর থেকে একটা চিঠি আসছে, আপনারা আজানটা শুনবে ওনারা। আর এইখানে অনেকে আছে, এদিকে হারছি, অনেকে আমাকে বলছে হুজুরে একটা আজান শুনতে চাই।